আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাশেদুল হাসান। প্রেসক্রিপশন পয়েন্টে আমি নাক কান গলা নিয়ে কাজ করছি 2009 সাল থেকে। যদিও আমার নাক কান গলা এই ডিজিজের ক্ষেত্রে পথ চলা 2000 সাল থেকে, ইনফ্যাক্ট 26 বছর হয়ে গেল। যদিও নাক কান গলা সাবজেক্ট একটা ভাস্ট সাবজেক্ট, আমার স্পেসিফিক কাজের এরিয়াটা হলো আসলে ইনার ইয়ার। এবং ইনার ইয়ারে যে দুটো জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো ভার্টাইগো বা মাথা ঘোরানো, আর আরেকটা হলো হিয়ারিং লস। সো আজকে আমি যেটা কথা বলবো সেটা হলো ভার্টাইগো নিয়ে, মাথা ঘোরানো নিয়ে। তো বাংলাদেশ কেন, সারা পৃথিবীর প্রচুর মানুষেরই মাথা ঘোরানোটা একটা বড় একটা সমস্যা। এবং আমাদের দেশের ক্ষেত্রে এই প্রবলেমটা আরেকটু প্রকট হয়ে দাঁড়ায় যখনই একটা মানুষের মাথা ঘোরায়, মানুষ ভাবে যে তার এটা নিউরোলজিক্যাল প্রবলেম অথবা ব্রেনের প্রবলেম। আসলে মোস্ট অফ দ্য কেসেস এই মাথা ঘোরানোর জন্য দায়ী আসলে কানের কিছু অসুখ। তো আজকে আমরা ছোটোখাটোভাবে অল্প সময়ের মধ্যে একটা ব্রিফ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যখনই আমরা মাথা ঘোরানো অথবা ভার্টাইগোর কথা বলি, আসলে আগে আমাদের বুঝতে হবে যে মাথা ঘোরানো জিনিসটা কি। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণে মাথা ঘোরানো বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো একটা রুগী বসে আছে অথবা শুয়ে আছে, তার ফিলিং হবে যে চারপাশটা হলো বন বন করে একদম চরকির মতো ঘুরছে। দ্যাট ইজ ট্রু সেন্সে ভার্টাইগো আমরা বলি। কিন্তু অনেকে বলে একটু হাঁটতে গেলে যেন কেমন লাগে, মাথাটা টলে যাচ্ছে, অথবা মনে হচ্ছে আমি একটু একটা আনইভেন গ্রাউন্ডের মধ্যে দিয়ে হাঁটতেছি, তুলার উপর দিয়ে হাঁটতেছি, ব্যালেন্স পাচ্ছি না, সেটা কিন্তু ভার্টাইগো না। দ্যাট ইজ ইমব্যালেন্স অর গিডিনেস। সো ভার্টাইগো আর ইমব্যালেন্স একদম কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আর আমাদের কানের জন্য যে সমস্যাগুলো হয় সেটা মূলত ভার্টাইগো। এখন আমাদের যেটা বুঝতে হবে যে ভার্টাইগোটা কোত্থেকে আসে। আমাদের শরীরে কানের কাজ আমরা সাধারণত বলি আমরা শুনে থাকি, কান দিয়ে শুনি। আসলে কান দিয়ে শোনা যেরকম একটা বড় কাজ কানের, আরেকটা বড় কাজ হলো ব্যালেন্স নিয়ন্ত্রণ করা। এই ব্যালেন্সেরই যখন একটু উল্টোপাল্টা হয় তখনই মানুষের এই ট্রু সেন্সের ভার্টাইগোটা হয়। একটা জিনিস হলো, ধরেন আমাদের দুটো কান, একটা ডান কান একটা বাম কান। ডান কান যদি আমাদের মাথাটাকে ডান দিকে 10 কেজি ওজনে টানে, বাম দিকের কান বাম সাইডে আমাদের মাথাটাকে ঠিক অপোজিট ডিরেকশনে 10 কেজি ওজনেই টানবে। তার ফলশ্রুতিতে আমরা সোজা হয়ে চলতে পারি, ফিরতে পারি। কোনো কারণে যদি এই ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যায়, এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু আমাদের এই ভার্টাইগোটা শুরু হয়। এখন কেন হচ্ছে, কেন ভার্টাইগো হচ্ছে, কী অসুখের জন্য? একটা হলো ব্রডলি যেটা বলতে হয় যে এক্স্যাক্ট আসলে কারণ ডায়াগনোসিস করা খুবই টাফ, এটা কোনো টেস্ট দিয়ে করা যায় না। একটা বলে যে নর্মাল যেই ঠান্ডা লাগাটা, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস যেটার জন্য আমাদের হাঁচি কাশি হয়, সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ইনার ইয়ারে অ্যাটাক করলে তখন এই ভার্টাইগোটা হয়। আরেকটা হলো বড় কারণ হলো ভাইরাস। ভালো মানুষ, সুস্থ মানুষ, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা গেল তার সিভিয়ার ভার্টাইগো শুরু হয়েছে, কানে সে শুনছে না। তখন আমরা সাধারণত ধারণা করে নিই যে ওনার এই সমস্যাটা ভাইরাসজনিত কারণে হয়েছে। সো যখনই একটা মানুষের ভার্টাইগো হবে, সিভিয়ার ভার্টাইগো, যে উনি মনে হচ্ছে আজকে আমার জীবনের শেষ, আমি আর বাঁচবো না, এমন মাথা ঘুরাচ্ছে, চোখ নড়ালেই মনে হচ্ছে চারপাশে সব কিছু উল্টে পাল্টা যাচ্ছে, বমি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনার মেডিকেল হেল্প সিক করা খুবই জরুরি দরকার। এবং খুব ভালো হয় যদি কোনো ইএনটি পার্সোনালের সাথে যোগাযোগ করা হয়। এটা হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভার্টাইগোর সাথে হিয়ারিং লসেরও একটা সম্পর্ক আছে। সো যেই অসুখগুলো কানের জন্য ভার্টাইগো হয় তার মধ্যে 3টা জিনিস অসুখ সাধারণত আমরা খুব বেশি পাই। একটা হলো ভেস্টিবুলার নিউরাইটিস। সেটা হলো একটা ভালো মানুষ, সব কিছু ঠিক আছে, হঠাৎ করে দেখা গেলো তার প্রচণ্ড মাথা ঘোরানো। যেই মাথা ঘোরানো কোনো এক্সপ্লেনেশন নাই, চোখ নড়ালেই তার মনে হবে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। সো এটা একটা অ্যাকিউট অ্যাটাক, ওটাকে আমরা বলি ভেস্টিবুলার নিউরাইটিস। 2 নম্বর হলো আরেকটা ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট থিং হলো, রোগী ভালো আছে, সব কিছু করছে, ফিরছে, ঘুরছে, কিন্তু যখনই সে শুতে যাচ্ছে অথবা শোয়ার মধ্যে ডান দিক অথবা বাম দিক কাত হচ্ছে, তার কাছে মনে হবে যে পৃথিবীর সব জিনিস আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। এটা সাধারণত কয়েক সেকেন্ড স্টে করে, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আবার যখন সে মাথা ঘুরায় তখন আবার এই সমস্যাটা শুরু হয়। এটা দিনের পর দিন চলতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে 10-12 দিন চলার পর ওটা অটোমেটিক আবার ঠিক হয়ে যায়। যদি অটোমেটিক ঠিক হয়ে যায় দ্যাটস গুড। আর যদি দেখা যায় যে না, দিনের পর দিন যাচ্ছে, ভালো হচ্ছে না, তখন আমরা যারা এই ভার্টিগো অথবা ব্যালেন্স নিয়ে কাজ করি
তারা এই জিনিসটাকে স্পেশাল কিছু ম্যানুভারের মাধ্যমে ঠিক করে দেয়। এবং এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে এই সমস্ত ক্ষেত্রে ওষুধের কোনো আসলে রোল নাই। যেই সমস্ত ওষুধ বাংলাদেশের জাতীয় ওষুধ হিসাবে মানে পরিচিত, সিনারন, রিভার্ট, এই সমস্ত জিনিস অনেক জায়গায় দেওয়া হয় ভার্টিগোর কথা শুনলেই, এগুলো আসলে ভেস্টিবুলার সেডেটিভ। এগুলোর কাজ হলো যে যে মাথা ঘোরানোর যে সেন্টারটা নিয়ন্ত্রণ করে ব্রেন, সেই জায়গাটাকে ঘুম পাড়িয়ে রাখা। সো এটা হলো আপনার ঘুম পাড়িয়ে রাখবে, কিন্তু এটার প্রপার ট্রিটমেন্ট হবে না। একটু উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরেন একটা মানুষের টিউবারকুলোসিস হয়েছে, টিবি হয়েছে, তার ফলশ্রুতিতে কি ম্যাক্সিমাম রোগীরই যেটা হয় ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে সন্ধ্যার সময় জ্বর ওঠে। এখন আমি যদি প্রতিদিন তার জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিয়ে জ্বরটাকে দমিয়ে রাখি, তাহলে তো তার টিবি চিকিৎসাটা হচ্ছে না। জ্বর চলে যাবে, টেম্পারেচার বাড়বে না, কিন্তু যেই মূল অসুখ, যেই মূল রোগ টিউবারকুলোসিস, সেটা তো থেকেই যাবে। তেমনিভাবে এই সমস্ত ভার্টিগোর ক্ষেত্রে যে সমস্ত ভেস্টিবুলার সেডেটিভ ট্যাবলেট আমরা দিয়ে রাখি, ভার্গন, সিনারন, এই সমস্ত জিনিস আসলে ওই কোনো কার্যকর কিছু না। এটা সাময়িকভাবে মানুষকে আরাম দেয়, কিন্তু ইন দ্য লং রান এটা কোনো ট্রিটমেন্টই না। সো এটার সমস্যা হলে ডাক্তার সাহেব দেখে ডায়াগনোসিস করে পরবর্তী চিকিৎসাতে যাবেন। আর আরেকটা হলো একটু জটিল সমস্যা, সেটা হলো মেনিয়ার্স ডিজিজ। ও আচ্ছা, আমি একটু বলতে ভুলে গেলাম, এই যে এতক্ষণ ধরে যেই সমস্যাটার কথা বলছি ওটাকে আমরা বলি বিপিপিভি, বিনাইন পজিশনাল paroxysmal ভার্টিগো। সেগুলি নিয়ে হয়তোবা সামনে আমি কোনো সময় একটু বিস্তারিত বলবো। 3 নম্বর আরেকটা জিনিস পাওয়া যায়, দ্যাট ইজ মেনিয়ার্স ডিজিজ। মেনিয়ার্স ডিজিজ একটু জটিল একটা সমস্যা, সেটাও একটা ইনার ইয়ারের সমস্যা। ওখানে যে সমস্যাটা হয় সেটা হলো মাঝে মাঝে রোগীর যেটা হয়, হঠাৎ করে সিভিয়ার ভার্টিগো হয়, অন্য সময় রোগী মোটামুটি ভালো থাকে, এবং রোগীর কানে সবসময় একটা চি করে শোষ শব্দ হয়। মাঝে মাঝে তার কাছে মনে হবে যে খুব ভালো শুনছে, মাঝে মাঝে মনে হবে কানে আমি ভালো শুনছি না, এবং সবসময় মনে হবে যে কানের ভেতর একটা প্রেশার লেগে আছে। সো ওগুলি কিছু স্পেসিফিক টেস্ট করেও আমরা সেগুলো ডায়াগনোসিস করে পরবর্তী চিকিৎসাতে যাই। তো এগুলো হলো মোদ্দা কথা, এই সমস্ত অসুখ আমরা হরহামেশা পাই, এবং এগুলি হলো জেনারেল বা ইনার ইয়ারের অসুখ। প্রত্যেকটা অসুখেরই চিকিৎসা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পুরোপুরি রোগীকে ভালো করা সম্ভব না। সেটা আমাদের দেশ না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যানুভার, কিছু ওষুধ আছে, কিছু কিছু ক্ষেত্রে সার্জারিরও কিছু রোল আছে। সেগুলো হয়তো আমি কোনো সময় বিস্তারিত আলাপ করব পরবর্তী একটা ইতে। তো আজকে এখানেই আমি থামতে চাচ্ছি। পরবর্তীকালে পরবর্তী সেশনে হয়তোবা আমি পরবর্তী কোনো অসুখ নিয়ে বিস্তারিত আলাপ করব। ধন্যবাদ।